কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে। বিশেষ করে আমার যুবক, ইদানিং কালে যুবকের মরণের লাশ আর লাশ। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারেন না? একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, ও বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন। আর বেপর্দায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করবেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশমন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তাই তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? কয় বাবার সম্পদ ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদের কম দিলেন কেন? মেয়েদেরকে কম দিয়েও যে ছেলেদের বেশি দিয়েছেন, এই বুঝার মতো আম্মা জানের মেমোরির জিবি নাই। এই মিয়া 1 GB আর 4 GB সমান। আপনার জিবি 1, আপনি 4 GB লয়ে যদি ধাক্কা ধাক্কি করেন, তা আপনারটাতে হ্যাং হয়ে যাবে। আরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে, এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা। আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না। কত সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপর্দায় নামাচ্ছে। পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়েত দান করেন। এরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এ দুনিয়া আপনারা যদিও নবী না, তবে সব নবীদের মায়ের মতো মা, সাহাবাদের মা। আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা
মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। নাম শুনছেন? বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আম্মা জান আসিয়া যদি এত দামি হতে পারে, ফেরাউনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মিশরে দাবি করে আমি বড় খোদা, কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাহকে এত আপন করে নিলেন। আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহকে ভুলে নাই। ইন্তেকালের সময় ফেরাউন ওই আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। আসিয়া কাঁদতেছে, হঠাৎ করে আবার হাসতেছে। ফেরাউন কয় কান্না বন্ধ করে হাসো কেন রে আসিয়া? কয় রে এ ফেরাউন, আমি তাকাইয়ে দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়াকে দিবেন ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন, এরে পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা জান আপনাদের আদর্শের কারণে, দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে। ছোট একটা ঘটনা বলবো। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাম ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যার নাম আপনারা জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে কত লক্ষ? কেউ বলে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি। খাজা মুঈনুদ্দিন খুব খুশি। আম্মা জানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন। আম্মা জান বলে মুঈনুদ্দিন এত আনন্দ কেন রে বাবা বলো? মুঈনুদ্দিন বলে আম্মা জান খুশির খবর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মা জান বলে এই মুঈনুদ্দিন, এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? খাজা মুঈনুদ্দিন বলে মা তোমার কি অবদান একটু বলো। আম্মা জান বলে ও মুঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছিস, আল্লাহর কসম তুই আমার গর্বে আসা পরে আমি এক রাতও ঘুমাইতাম না, আমি গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না করতাম আর বলতাম হে মালিক, আমার গর্বের সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। আমি এভাবে কান্না করে করে যখন তুই দুনিয়াতে আসছো, এই মুঈনুদ্দিন, আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন মা সারা দুনিয়ায় পাওয়া বড় কঠিন, বাংলাদেশ বাদ দেন। এমন মা, যেই মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দেয় না, এমন বাচ্চা তো জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। কিন্তু খাজা মুঈনুদ্দিনের ভক্তদের উপায় কি? এরা যে বয়ে বয়ে খালি গাঞ্জাই খায়, একটার চেহারার মধ্যে মদিনার কোনো নিদর্শন নাই। এরা সব মুঈনুদ্দিনের ভণ্ড ভক্ত, আমরা আসল ভক্ত। কি খাজা মুঈনুদ্দিনের মা কত ধন্য মা! খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, সন্দেহ? মাঝে মাঝে বিড়ি টিড়ি খাইছেন, দাড়ি ছিল না? হ্যাঁ, আপনারা কি ভক্ত হইলেন?
এই ভক্ত হয়ে কি নাজাত পাওয়া যাবে? কোনদিন পাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে। বিশেষ করে আমার যুবক, ইদানিং কালে যুবকের মরণের লাশ আর লাশ। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারেন না? একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, ও বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল এটা আপনারই মাল, স্বামীর মনে করে খেয়ানত করবেন না। মোবাইলে সময় নষ্ট করবেন না। অবৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, অন্তরকে বুঝাও। মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো, মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চেয়েছে পার্কে যাবা, দৌড়ায় এনেছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। এখন আল্লাহর ভয় নিয়ে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবে। মনের শুধু বুঝাইও রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নেও। ও বাবা, তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি? না না, এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায়। আর আমরা নবীর আদর্শে নামাজ পড়ি, পর্দা করি, কেউ আমরা পাগল হই নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। এখনো সময় আছে, তওবা করে নেও। অন্তর যদি তৈরি হয়ে থাকে, মার গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ নিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, গভীর রাত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সন্তানগুলো কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, নিরাপত্তার জীবন দান করেন আল্লাহ। জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা বাবা দুনিয়ায় নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমার কলিজার শ্রমিক বাবারা কষ্ট করে করে এই দ্বীনের আয়োজন করলেন, তাদের এই মেহনত কবুল করে নেন। আয় আল্লাহর বরকতে তাদের হায়াতে সম্মানে বরকত বাড়ায় দেন, রিজিকে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ,